হাই, তো আমরা ইন্টিগ্রেশন করছিলাম। তো ইন্টিগ্রেশনে এটা হলো আজকে 5 নাম্বার লেকচার। তো আমরা লাস্ট করেছিলাম এক্সারসাইজ 7.3 এটা কমপ্লিট করেছিলাম। তো আজকে করব এনসিইআরটি ইন্টিগ্রেশনের এক্সারসাইজ 7.4। তো 7.4 করার জন্য তোমার কয়েকটা ফর্মুলা তোমার জানতে হবে। তো আমি ফর্মুলা দিচ্ছি, এগুলি লিখে নাও। 1 নম্বর ফর্মুলা, ইন্টিগ্রেশন dx by x square plus a square equal to 1 by a tan inverse x by a plus c. 2 number, integration dx by x square minus a square equal to 1 by 2a log mod x minus a by x plus a plus c. 3 number, integration dx by a square minus x square equal to 1 by 2a log mod a plus x by a minus x plus c. তো তিনটা ফর্মুলা লক্ষ্য করো। তোমরা কিভাবে x স্কয়ার প্লাস a স্কয়ার, মাঝখানে প্লাস থাকে tan ইনভার্স x স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে log আসলো, সামনে 1 by 2a আর এটা কিন্তু সামনে 1 by a। x স্কয়ার মাইনাস a স্কয়ার সেম ফর্মুলা, শুধু এখানে x মাইনাস a ছিল, এখানে কত হলো a প্লাস x বাই a মাইনাস x। উপরে একটু দেওয়া লজিক দেখো, উপরে মাইনাস, এখানে কি নিচে মাইনাস, আর এটা হচ্ছে কি x টা আগে আর এটা কি এটা আগে। তো এটা খেয়াল রাখবে। তাহলে এখানে হলো তিনটা ফর্মুলা, ঠিক আছে? আরো তিনটা ফর্মুলা দেখো, এগুলো এখানে রুট, কোনো রুট নেই। পরে তিনটা ফর্মুলা তিনটাই রুটের আকারে থাকবে। তাহলে দেখো, ইন্টিগ্রেশন dx বাই √12 x স্কয়ার প্লাস a স্কয়ার, এখানে তো রুট আছে, রুট থাকলে তোমার ফর্মুলা log mod x plus √12 x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c। ফার্স্ট নাম্বার dx by x square minus a square, same formula log mod x plus x square minus a square plus c। ডিফারেন্স লক্ষ্য করো, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, আর এখানে √ এখানে √ তো √ থাকলে সামনে 1 বাই কোনো কিছু থাকে না, আর log of x plus √ যা আছে তা, আর log of x plus √ এখানে দেয়। যদি মাইনাস থাকে এখানে মাইনাসের পার্ট, এখানে প্লাস থাকলে প্লাসের পার্ট হবে। আর প্লাসটা খুবই ইম্পর্টেন্ট, dx by a স্কয়ার টা আগে, a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা হবে sin ইনভার্স x by a plus c। ঠিক আছে? তাহলে তোমার এই 6টা ফর্মুলা তোমার জানতে হবে। এক্সারসাইজ 7.4 করতে গেলে এই 6টা ফর্মুলা তোমার জানতে হবে। তো দেখো এটা কিভাবে করতে হবে। আর লক্ষ্য করে, এখানে সবগুলো কিন্তু সিঙ্গেল এক্স আছে, কিন্তু লক্ষ্য রাখবে। তাহলে শুরু করি এক্সারসাইজ 7.4। এক্সারসাইজ 7.4 2 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন dx by √1 plus 4x square। ঠিক আছে? এখানে ফার্স্ট কি জিনিস লক্ষ্য রাখবে, দেখো যেখানে x স্কয়ার থাকবে ওই x স্কয়ারের সাথে কোনো কোএফিসিয়েন্ট থাকতে পারবে না। ফার্স্ট তোমার কাজ হলো এটা, এখানে যদি কোনো কোএফিসিয়েন্ট থাকে এটাকে আগে কমন নিয়ে নেবে, ফার্স্ট কাজ এটা। নাহলে তুমি অঙ্ক ভুল করবে, কিন্তু খেয়াল রাখবে x স্কয়ারের সাথে যাই থাকবে কোএফিসিয়েন্ট সবসময় এটা কি করবে, আগে কমন নিয়ে নেবে। এটা যদি কমন নিয়ে নাও তাহলে কি হবে, দেখো dx by রুটেতে একটা 4 কমন নিয়ে নাও, তাহলে 2 হয়ে যাবে বের হলে, তাহলে 1 by 4 plus x স্কয়ার। 1 by 4 কে লিখতে পারো হাফ হোল স্কয়ার প্লাস x স্কয়ার। লক্ষ্য করে কি করলাম, কি বললাম, x স্কয়ার সাথে যাই থাকবে, কারণ আমরা যে ফর্মুলাগুলো কোনোটার সাথে x স্কয়ার সাথে কোনো কিছু ছিল না, তাহলে x স্কয়ার সাথে যাই থাকবে সবসময় কি করবে, কমন নিয়ে নেবে। তাহলে x স্কয়ারটাকে সবসময় সিঙ্গেল রাখবে, কোনো কোএফিসিয়েন্ট যাতে না থাকে, সবসময় 1 থাকবে কোএফিসিয়েন্ট। তো কি করলাম, একটা 4 কমন নিয়ে নিলাম। আমরা যদি রুট থেকে যদি 4টা বের হয়ে যায় তাহলে কত হবে, 2 হবে। তো এখানে কত হবে, 1 by 4, এখানে কত x স্কয়ার। তো 1 by 4 কে কি সাজাও, হাফ স্কয়ার সাজাও। কেন? কারণ আমরা ফর্মুলা জানি একটা, ইন্টিগ্রেশন dx by √12 x square plus a square, এই ফর্মুলা জানি। ফর্মুলা কি, log mod x plus √12 x square plus a square। এই ফর্মুলা ইউজ করে দাও, log mod x plus √12 x square
প্লাস এ স্কোয়ার প্লাস সি। তো এটা সিম্পলিফাই করে দেবো, কি হবে দেখুন, হাফ লগ এক্স প্লাস, এটাকে স্কোয়ারটা ভেঙে 1/4, তাহলে আমরা হবে রুট ওভার অফ 1/4 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, হাফ লগ x প্লাস এলসিএম করো 2/root over of 1 plus 4x square plus c। লক্ষ্য করো এখানে যদি তুমি লসাগু করো নিচে 4 থাকবে, এলসিএম করলে নিচে 4টা রুট থেকে বের করলে কত হবে 2 হবে, আর এলসিএম করলে কত 1 plus 4x square হবে। তাহলে হাফ লগ 4টা এলসিএম করে দাও, 2x plus 1 plus 4x square plus c, half log 2x plus root over of 1 plus 4x square minus half log 2 plus c। কিভাবে লিখলাম আমরা একটা ফর্মুলা জানি, দেখো log a by b log a minus log b, log উপরটা হলো a নিচেটা হলো b, তাহলে ফর্মুলা কি log a minus log b, a বলতে কত উপরেরটা আর b বলতে কত নিচেরটা, ঠিক আছে। সামনে হাফটা সামনে থেকে শুধু এর সাথে মাল্টিপ্লাই হলো, ঠিক আছে। এটা একটা কনস্ট্যান্ট, পুরোটা একটা কনস্ট্যান্ট, কোনো ভেরিয়েবল নেই। যদি এরকম কোনো পার্ট থাকে যেটার মধ্যে কোনো ভেরিয়েবল না থাকে তাহলে এটা c এর সাথে লিখে দেবে, এভাবে লিখো হাফ লগ 2x plus root over of 1 plus 4x square plus c1, এই দুইটা মিলে একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, দুইটা কনস্ট্যান্ট কি c1, কারণ কি এটা তো একটা কনস্ট্যান্ট, যেমন তোমার 2 plus 7 থাকে যে কথা 9 থাকে সেম কথা, এই জন্য দুইটা কনস্ট্যান্ট না রেখে আমরা কি করলাম দুইটা মিলে কি লিখলাম একটা কনস্ট্যান্ট লিখে দিলাম, তাহলে এটা হলো আমার রেজাল্ট, ঠিক আছে। এই হলো তোমার এক নাম্বার অঙ্কটা। নেক্সট দেখো, সরি এক নাম্বার, এটা দুই নাম্বার অঙ্ক। নেক্সট 5 নাম্বারটা, ইন্টিগ্রেশন 3x by 1 plus 2x to the power 4। তো এখানে ফার্স্ট কাজ কি, এখানে স্কয়ারও নেই, আগে স্কয়ারের ব্যবস্থা করো, একটা কাজ করো x to 4, এটা একটা কাজ করো 3x 1 plus 2 into x square whole square। x to 4 টাকে দেখো তো এবার লেখা যায় কিনা, x to 4 টাকে লিখলাম কত x square whole square, কারণ কি আমার যেগুলো ফর্মুলার মধ্যে লক্ষ্য করে যে 6টা ফর্মুলা দিলাম সবগুলা x এর উপর স্কয়ার, কোনটাই x কিউব বা 4 কোনটাই নেই, সবগুলা কি x এর স্কয়ার, এজন্য স্কয়ারের ব্যবস্থা করতে হবে তোমার। তাহলে এখন কি করতে হবে, এটাকে কিছুটা ধরে নাও, তাহলে এটাকে ধরে নাও পুট x square equal to z, তাহলে 2x dx equal to 2x equal to dz by dx, তাহলে x dx equal to half dz। এখানে থ্রিটা কনস্ট্যান্ট বের করে দাও, এবার লক্ষ্য করো x dx ভ্যালু কত হাফ dz, ভ্যালুটা পুট করে দাও হাফ dz, তাহলে x dx থ্রিটা তো বের করে দিলাম, আর x dx এর কত হাফ dz 1 plus 2 x স্কয়ার কে আমরা কত ধরলাম z, 1 plus z স্কয়ার, ঠিক আছে আমার আসলো। তো নেক্সট স্টেপ দেখো কি করব, হাফটা বের করে দাও, আমরা জানি কি x স্কয়ার থাকুক বা z স্কয়ার থাকুক বা u স্কয়ার থাকুক বা থিটা স্কয়ার যেগুলো থাকুক, আমরা কি করতে হবে z স্কয়ারটা সিঙ্গেল রাখতে হবে, ফার্স্ট কথা আমরা z স্কয়ার সিঙ্গেল রাখতে হবে, তাহলে 2টা আগে কমন নিয়ে নাও এখান থেকে, তাহলে 3/2 এই 2 হাফটা বের করে দিলাম, আর এটা একটা 2 কমন নাও, তাহলে হাফ প্লাস z স্কয়ার, তাহলে 3/4 ইন্টিগ্রেশন dz by z স্কয়ারটার সামনে লিখি আর হাফ কে লিখি 1/√2 হোল স্কয়ার, কারণ আমরা যে কোনো নাম্বার
এর মানে কত রুট এ হোল স্কয়ার লিখতে পারি যে কোনো নাম্বারকে। তাহলে এখানে কত ছিল হাফ ছিল, হাফকে কত লিখতে পারি 1/√2 হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এটা কোন ফর্মুলা ইন্টিগ্রেশন dx by x square plus x square ফর্মুলা কি 1/a tan inverse x by a plus c। এই ফর্মুলা ইউজ করো 1/n তাহলে 1/1/√2 tan inverse x by a তার মানে z by 1/√2 plus c। তাহলে ভাগে কত 3√2/4 tan inverse √2 into z plus c। তো অঙ্কে কি ছিল, অঙ্কে ছিল x এ, রেজাল্টে কিসে থাকতে হবে x এ থাকতে হবে। তাহলে কি করতে হবে তোমার এখান থেকে x এর ভ্যালুটা z এর ভ্যালুটা এখান থেকে নিয়ে এখানে পুট করো। তাহলে দেখো এখানে যদি ক্যান্সেল করি 4 মানে কত 2 into 2 উপরে কত 3√2 ক্যান্সেল করলে কত থাকবে 3/2√2 tan inverse √2 into x square plus c। x square কেন z এর মান আমরা জানি কত, z এর মান কত x square বসিয়ে দিলাম, এটাই হবে आंसर। ঠিক আছে, এগুলো তোমার 5 নাম্বার অঙ্কটা। नेक्स्ट देखो 8 नंबर इंटीग्रेशन x स्क्वायर बाय रूट ओवर x टू the 6 प्लस x टू the power 6। এটা সেম সমস্যা কি, এখানে স্কয়ার আকার নেই নিচেগুলা, তাহলে কি করতে হবে দেখো এটা দেখে বোঝা যাচ্ছে x স্কয়ার dx এটা কত লিখতে পারি আমরা x কিউব হোল স্কয়ার প্লাস a কিউব হোল স্কয়ার এরকম লিখতে পারি। আমরা এরকম ফর্মুলা কি ছিল রুটের আকারে, এমন ছিল ফর্মুলাটা ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু log x প্লাস রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c। এটা ছিল ফর্মুলা। তো লক্ষ্য করো এখানে উপরে কিন্তু কিছু থাকে না, সবসময় উপরে কি থাকে 1 থাকে, 1 মানে dx থাকে শুধু, ঠিক আছে। কিন্তু এখানে দেখো উপরে x স্কয়ার আছে, এটাকে তোমার ক্যান্সেল করতে হবে। তো বোঝা যাচ্ছে তোমার এখানে যদি x কিউব যদি তুমি z ধরো, কারণ আমার এখানে তো স্কয়ার লাগবে, এখানে তো হোল 6 হয়, 6 আর 6 ছিল, তাহলে কি করতে হবে দেখো x কিউব ইকুয়াল টু z পুট করো, তাহলে কত হবে 3x স্কয়ার dx 3x স্কয়ার ইকুয়াল টু dz বাই dx। তাহলে x স্কয়ার dx 1/3 dz ভ্যালু পুট করে দাও, তাহলে কত হবে 1/3 dz z স্কয়ার প্লাস a কিউব হোল স্কয়ার। কনস্ট্যান্টটা তুমি যা খুশি তা থাক, কোনো অসুবিধা নেই, শুধু ভেরিয়েবলটা তোমার স্কয়ার আকারে লাগবে, এটা খেয়াল রাখবে। ভেরিয়েবলটা স্কয়ার আকারে লাগবেই, নাহলে তুমি ফর্মুলা ইউজ করতে পারবে না। আর কনস্ট্যান্ট যা খুশি তা থাক। তো হয়ে গেল 1/3 সামনে নিয়ে আসো dz বাই রুট ওভার অফ z স্কয়ার প্লাস a কিউব হোল স্কয়ার। তাহলে দেখুন 1/3 ফর্মুলা ইউজ করো log mod z প্লাস রুট ওভার অফ z স্কয়ার প্লাস a কিউব হোল স্কয়ার প্লাস c। z এর জায়গায় ভ্যালু পুট করে দাও, z এর ভ্যালু কত, z এর ভ্যালু হলো x কিউব, এটা পুট করো, তাহলে কত হবে x কিউব প্লাস রুট ওভার এখানে x কিউব হলো হবে x টু the 6 x টু the power 6 প্লাস c। তাহলে নেক্সট দেখো, নেক্সট হলো 10 নাম্বার ইন্টিগ্রেশন 1/√2 x স্কয়ার প্লাস 2x প্লাস 2। তো এই টাইপের যদি থাকে তাহলে কি করবে দেখো, যদি এরকম থাকে তো আমার তো ফর্মুলা এমন কোনো টাইপের কোনো ফর্মুলা নেই, তাহলে একটা কাজ করে এটাকে স্কয়ার আকারে সাজাও, মানে হোল স্কয়ার আকারে বানাও। কিভাবে, এখানে x স্কয়ার মানে x স্কয়ার প্লাস ফর্মুলা 2ab
প্লাস বি স্কোয়ার প্লাস 1। লক্ষ্য করে কি করলাম, এ স্কোয়ার বলতে এখানে এক্স স্কোয়ারই প্লাস ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 এখানে 2 ফর্মুলা 2 চলে আসলো। a বলতে কত এখানে x, x দিয়ে দিলাম, তাহলে আমাদের 2x হয়ে গেল। তাহলে b কত হবে, অটোমেটিক্যালি এখানে 1 ই হবে, না হলে তো মিলবে না 2x। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার দিয়ে দিলাম। এই 1 টা আমি নিচে থেকে নিয়ে আসলাম, তো এখানে 1 দিয়ে দিলাম, এখানে কত ছিল 2 ছিল, তাহলে 1 প্লাস 1, তাহলে আলটিমেটলি কত হলো 1 প্লাস 1 কত 2, এখানে মাল্টিপ্লাই করে দেখো 2x, এখানে কত হবে x স্কয়ার। তাহলে আমার স্কয়ার ফর্মে হয়ে গেল এটা। তাহলে কি হবে দেখুন, dx বাই দেখো কত হবে x প্লাস 1 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার। তো ফর্মুলা লাগিয়ে দাও ডাইরেক্ট, তো ডাইরেক্ট ফর্মুলা কি, ফর্মুলা কি এটা, log mod x plus 1 plus root over x plus 1 whole square plus 1 square plus c, x plus 1 plus root over x square plus 2x plus 2 plus c, এটা এক্সপ্যান্ড করে দিলাম, আগের মতই আসবে, কোশ্চেন আসবে তাই আসবে, এটা হলো এটাই রেজাল্ট। আর এখানে দেখো, এটা তুমি মনে মনে x চিন্তা করো, কোনো অসুবিধা নেই, কারণ এটা ডেরিভেটিভ বলে কত আসবে 1 আসবে, কোনো অসুবিধা নেই। যদি ডেরিভেটিভ 1 আসে তুমি এটাকে মনে মনে x এর চিন্তা করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে x স্কয়ার প্লাস s স্কয়ার, এই ফর্মুলা ইউজ করলাম, x স্কয়ার প্লাস s স্কয়ার, x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস s স্কয়ার। ঠিক আছে, ক্লিয়ার? এটাই রেজাল্ট। নেক্সট দেখো, এটা আরেকটা টাইপ, number 4x plus 1 2x square plus x plus 3। এর জন্য একটা বুদ্ধি করো, মানে ইজিলি করতে পারবে যদি এই বুদ্ধি করো। ফর্মুলাটা কি দেখো, একটা ফর্মুলা dash x by root over of fx, যদি নিচেরটা ডেরিভেটিভ উপরে থাকে রুট ছাড়া, তাহলে রেজাল্ট কত হবে 2 into root over of fx, এটা হবে রেজাল্ট। এখন লক্ষ্য করো x স্কয়ার 2x স্কয়ার প্লাস x প্লাস 3, এটা ডেরিভেটিভ কত, ডেরিভেটিভ পুরো করে নি, d dx of 2x স্কয়ার প্লাস x প্লাস 3, এটা ডেরিভেটিভ কত, 2x স্কয়ার মানে কত হবে 4x, x ডেরিভেটিভ কত 1, কনস্ট্যান্ট ডেরিভেটিভ কত 0, তাহলে 4x প্লাস 1। তাহলে উপরে তো এটা উপরে কত 4x প্লাস 1 ই আছে, ঠিক আছে। নিচেরটা ডেরিভেটিভ যদি উপরে এক্সিস্ট করে, তাহলে রেজাল্ট কত 2 into root over of fx। তো অনেক শর্টকাট করতে পারো, লেখো ইকুয়াল টু 2 into root over of 2x স্কয়ার প্লাস x প্লাস 3 প্লাস c। সিন্স বলে, সিন্স এই ফর্মুলাটা লিখে দেব, সিন্স ইন্টিগ্রেশন অফ f dash x by root of fx dx equal to 2 root of fx plus c, এই ফর্মুলাটা তুমি এখানে লিখে দেবে, তাহলে হয়ে যাবে। নেক্সট আরেকটা টাইপ, নাম্বার এবার লক্ষ্য করো অঙ্কটা কি, 5x plus 3 by x square plus 4x plus 10। এবার নিচেটা ডেরিভেটিভ চেক করে দেখো, x স্কয়ার ডেরিভেটিভ কত 2x, 4x এর ডেরিভেটিভ কত 4x এর ডেরিভেটিভ কত 4 আর x tan এর ডেরিভেটিভ কত 0। নিচেটা ডেরিভেটিভ কিন্তু উপরে নেই এখন, কারণ নিচে ডেরিভেটিভ করো 2x plus 4 plus 0, তাহলে 2x plus 4 আসে, কিন্তু উপরে এমন কোনো কিছু নেই। তাহলে যদি এরকম থাকে, তাহলে আগে তোমার নিচেরটা ডেরিভেটিভ তোমার বানাতে হবে। কিভাবে বানাবে দেখো, তুমি জানো কত এটা ডেরিভেটিভ কত, x স্কয়ার ডেরিভেটিভ কত 2x আর 4x এর ডেরিভেটিভ কত 4, তুমি নিচেরটা ডেরিভেটিভ জানো কত 2x plus 4, তাহলে নিচেরটা ডেরিভেটিভ করে আমরা বানাবো, নিচে থেকে বানাবো। কিভাবে বানাবে দেখো, আগে 5 টা কমন নিয়ে নাও, তাহলে x plus 3/5 root over of x square plus 4x plus 10 dx। কিন্তু আমার x তো কত থাকতে হবে 2x থাকতে হবে, একটা কাজ করো, একটা হাফ দিয়ে 2 মাল্টিপ্লাই করো, তাহলে কত হবে 2x plus 6/5 dx root
root over of x square plus 4x plus 10 কি বললাম দেখো এখানে ডেরিভেটিভ কত 2x plus 4 কার ডেরিভেটিভ নিচেকার ডেরিভেটিভ তাহলে আমার 2x এর দরকার এইজন্য আমি কি করলাম আগে একটা উপর নিচে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম এবার কত দরকার একটা প্লাস 4 এর দরকার নিয়ে আসার পর 5/2 2x plus 4 নিচে থেকে আনলাম 4 টা plus 6/5 minus 4 x square plus 4x plus 10 dx দেখো কি করলাম 2x একটা প্লাস 4 এর দরকার ছিল নিচে থেকে প্লাস 4 লিখে দিলাম প্লাস 4 মাইনাস 4 এটা ক্যান্সেল হয়ে গেলে আবার কত আগে যা চলে যাবে তাহলে সব ঠিক আছে এবার আলাদা করে দাও 5/2 2x plus 4 এটা থাকবে কত মাইনাস 14/5 root over of x square plus 4x plus 10 dx এবার আলাদা করে দুই পার্ট করে দাও 5/2 2x plus 4 root over of x square plus 4x plus 10 minus 5/2 14/5 x square plus 4x plus 10 dx দুইটা বার করে দিলাম এবার দেখো এটা তো নিচেরটার ডেরিভেটিভ উপর এক্সিস্ট করছে তাহলে আমরা এখানে ফর্মুলা কি 2 ইনটু রুট অফ নিচেরটা যেভাবে থাক যেটা ফর্মুলা হয়ে গেল অলরেডি এটা থাক কনস্ট্যান্ট বের করে দাও 5 ক্যান্সেল থাকবে তো শুধু 7 2 আর 4 ক্যান্সেল 7 থাকবে dx বাই এটাকে হোল স্কয়ার বানাও নিচেরটাকে হোল স্কয়ার বানাও কিভাবে s স্কয়ার প্লাস 2 এখানে 4x তাহলে দেখো s স্কয়ার প্লাস 2a তাহলে b কত হবে 2 হবে 2 ইনটু 2 কত 4 প্লাস b স্কয়ার প্লাস 10 মাইনাস 2 স্কয়ার দেখো এই 2 স্কয়ারটা আমি নিচে থেকে অ্যাড করলাম এটা আবার কত করলাম আমরা মাইনাস করে দিলাম তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল লাগে যা চলে আসবে ঠিক আছে তাহলে x স্কয়ার এটা মাল্টিপ্লাই করলে কত হবে 4x এখানে 4x এখানে 2 স্কয়ার দিলাম মাইনাস 2 স্কয়ার এটা ক্যান্সেল প্লাস 10 প্লাস 2 ঠিক আছে তো প্রথম পার্টটা তো সেমই থাকবে x square plus 4x plus 10 আর নিচেটা স্কয়ার লিখে দাও x plus 2 whole square আর এখানে থাকবে minus 4 মানে 6 মানে এটা root 6 whole square লিখে দাও আচ্ছা plus 6 এর আছে 5/2 2x plus 4 dx plus 10 minus 7 দেখো আমাদের ফর্মুলা কি থাকে root over of x square plus s square এটাকে স্কয়ার আগে লিখতে হবে তো লিখে দাও আমরা যদি যেগুলো স্কয়ার করলে কি করতে হয় যদি স্কয়ার ডাইরেক্ট ফর্মুলা না থাকে জাস্ট root over লাগিয়ে হোল স্কয়ার লিখে দাও আর এটাকে মনে মনে x ধরে নাও কারণ কি এটা ডেরিভেটিভ করলে কত আসবে 1 আসবে যদি কোনো যদি ডেরিভেটিভ 1 আসে তাহলে এটা মনে মনে তুমি x এর চিন্তা করতে পারো এবার ফর্মুলা লিখো যদি নিচেকার ডেরিভেটিভ উপরে এক্সিস্ট করে তাহলে ফর্মুলা কি ফর্মুলা 2 ইনটু রুট ওভার অফ নিচেরটা মাইনাস 7 এটা ফর্মুলা কি log x plus 2 plus root over of plus 6 2 cancel minus 7 log x plus 2 root over of x square plus 4x plus 10 plus এটা expand করলে এমনই আসবে
কেমন আসবে। ঠিক আছে, তাহলে তোমরা যে এক্সারসাইজ 7.4 এর বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে, আর না হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।